This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে এক আতঙ্কের নাম। এসআইআর এর ফলে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষরা যেরকম আতঙ্কিত হয়েছে, এসআইআর এর লাইনে দাঁড়িয়ে, হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে, ইনুমারেশন ফর্ম হাতে নিয়ে ইনুমারেশন ফর্ম ফিল আপ করার সময়, জমা দেওয়ার সময় বিভিন্ন সময় যেমন আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে বিভিন্ন মানুষ মারা গিয়েছেন, একই রকম ভাবে এই এসআইআর যাদের মাধ্যমে নির্বাচন কমিশন করাচ্ছে, অর্থাৎ বিএলও বুথ লেভেল অফিসার, এরকম প্রচুর বুথ লেভেল অফিসারেরও মৃত্যু হয়েছে। তারা অত্যধিক কাজের কারণে, কাজের চাপের কারণে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কেউ কেউ আবার স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। ফলে এই এসআইআর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অন্যতম একটি আতঙ্কের কারণ। বলাই বাহুল্য, বিএলওরা নির্বাচন কমিশনের এরকম পরিকল্পনাহীন একটি পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেছে। নির্বাচন কমিশনের অফিসের সামনে গত 50 দিন ধরে বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চ ধর্ণা কর্মসূচি করছে। প্রতিদিন সেখানে শয়ে শয়ে বিএলওরা উপস্থিত হচ্ছে। যদিও সেই মঞ্চে তারা উপস্থিত হচ্ছে, কিন্তু মঞ্চে থেকেও তারা এই ফর্ম আপলোডের কাজ করে যাচ্ছে, একই সাথে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ তারা জানাচ্ছে। আমরা কলকাতার বুকে প্রতিদিন দেখতে পাচ্ছি বিএলওরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ, রাগ উগরে দিচ্ছে। একই সাথে যে সমস্ত বিএলওরা প্রাণ হারালেন এই এসআইআর পর্বে, তাদের ছবি সামনে রেখে মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা যেমন করা হচ্ছে, একই সাথে যেসব বিএলওরা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এই বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চে আসছেন, ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। ফলে সাধারণ মানুষরা যেরকম এসআইআর এর ফলে হয়রানির শিকার হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন, একই সাথে নির্বাচন কমিশন যাদের মাধ্যমেই এসআইআর করাচ্ছে, সেই বিএলওরা বুথ লেভেল অফিসাররা, যাদের অধিকাংশ প্রাথমিক শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তারাও প্রাণ হারাচ্ছেন, হয়রানির শিকার হচ্ছে। তাদের পরিবার মাথার উপরের যেই ছাতা, সেই ছাতাকে হারাচ্ছে। ঠিক এই মুহূর্তে যখন এরকম ভাবে একাধিক বিএলওরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রাণ হারিয়েছেন, কেউ কেউ চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, ঠিক সেই আবহেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হুমকি দিয়েছেন। কি হুমকি? হুমকি দিয়েছেন মামলা করবেন। কেন? বলা হচ্ছে তার যে ব্যক্তিগত যোগাযোগ নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার, তা সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে, পাবলিক করে দেওয়া হয়েছে। পাবলিক ডোমেনে মুখ্য নির্বাচনী আধিকারিকের ফোন নাম্বার প্রকাশ করে দেওয়া হয়েছে। ফলে তিনি আইনানুগ ব্যবস্থা নিতে চলেছেন। সত্যি তো, কারোর ব্যক্তিগত নাম্বার যদি পাবলিক ডোমেনে দিয়ে দেয়া হয়, তাহলে তো তাকে লোকে বিরক্ত করবে। এটা তো সত্যি গর্হিত অপরাধ। কেন দেয়া হবে? তাই মুখ্য নির্বাচনী আধিকারিক সিদ্ধান্ত নিয়েছেন আইনানুগ ব্যবস্থা নেবে। কি বলা হচ্ছে খবরে? খবরে বলা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের মোবাইল নাম্বার সমাজ মাধ্যমে ফাঁস করা হচ্ছে। আইনি পদক্ষেপের পথে সিইও দপ্তর, অর্থাৎ সিইও দপ্তর মুখ্য নির্বাচনী আধিকারিকের ফোন নাম্বার সমাজ মাধ্যমে বা পাবলিক ডোমেনে দিয়ে দেওয়া হয়েছে বলে আইনি ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছেন। ভালো কথা, কিন্তু কেন, কিসের জন্য? সেই কারণ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়ালের মোবাইল নাম্বার ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজ মাধ্যমে, এমনটাই অভিযোগ সিইও দপ্তরের। সিইওর ওই মোবাইল নম্বরে সম্প্রতি বেশ কিছু ফোন কল এবং মেসেজ আসতে শুরু করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ করতে চলেছেন সিইও মনোজ কুমার। অর্থাৎ এই যে মনোজ কুমার আগরওয়াল, যিনি পশ্চিমবঙ্গের সিইও, মুখ্য নির্বাচনী আধিকারিক, তার ফোন নাম্বার সমাজ মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। ফলে তার মোবাইলে ফোন আসছে, মেসেজ আসছে, তাই মনোজ কুমার আগরওয়াল বিরক্ত হচ্ছেন এবং এর ফলে সিইও দপ্তর আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। মনোজ কুমার আগরওয়াল সিইও, তাকে সাধারণ মানুষরা যদি ফোন করে, মেসেজ করে, তিনি তো বিরক্ত হচ্ছেন।
আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সমাজ মাধ্যমে, পাবলিক ডোমেনে তার ফোন নাম্বার ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু যারা এই বিএলওরা গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করলেন, মানুষের বাড়ি থেকে এনুমারেশন ফর্ম ফেরত আনলেন, খসড়া ভোটার তালিকা বের হলো, খসড়া ভোটার তালিকা বের হওয়ার পরে এই যে হিয়ারিং চলছে, হিয়ারিং এ এই বিএলওরা কাজ করছেন, যেই ডেটা, যেই তথ্য কারি কারি জেরক্স হিয়ারিং এর লাইনে মানুষ জমা করছে, সেই জেরক্স গুলো নিয়ে আপলোডের কাজ করছে কারা? এই বিএলওরা। কারা? প্রাথমিক শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী। অত্যধিক কাজের প্রেসার থাকার পরেও এরা চুপচাপ নিচু তলায় এই কাজ নিরন্তর মুখ বুজে করে যাচ্ছেন। বলা যায় এই বিএলওদের নিরন্তর কাজ করে যাওয়ার জন্যই বাংলার লাখ লাখ কোটি কোটি জনগণ তাদের সামনে এসআইআর নামক যেই বিপদ এসছিল সেই বিপদের মুখ থেকে রক্ষা পাচ্ছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার যে ভয়, সেই ভয় থেকে রক্ষা পাচ্ছেন। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনোজ কুমার আগরওয়াল সিইও, যিনি নিজের মোবাইল নাম্বার সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছেন, তিনি কি ভুলে গেছেন এনুমারেশন ফর্ম, যেই ফর্ম বিএলওরা বাড়ি বাড়িতে গিয়ে সার্ভ করেছিলেন, সেই এনুমারেশন ফর্মে বিএলওর নাম এবং তার ফোন নাম্বার দেয়া হয়েছিল। তখন মনোজ কুমার আগরওয়ালের মনে হয়নি যে বিএলওরাও আমার মতোই একজন সাধারণ মানুষ, তাদের ফোন নাম্বার যদি পাবলিক ডোমেনে দিয়ে দেওয়া হয়, তাদের ফোন নাম্বার যদি ফর্মের মধ্যে ছাপিয়ে দিয়ে দেওয়া হয়, সেটা পাবলিক হয়ে যাবে না, তাকে দিনে রাতে মানুষরা ফোন করে বিরক্ত করবে না, মেসেজ করে বিরক্ত করবে না। কোনো মহিলা বিএলও যারা আছেন, তাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে রাত বিরেতে ফোন করে মানুষরা ডিস্টার্ব করেনি? মনোজ কুমার আগরওয়াল, তখন আপনার মনে হয়নি যে এই বিএলওদের ফোন নাম্বার পাবলিক ডোমেনে দিয়ে দেয়া হচ্ছে, জনগণের কাছে যে ফর্ম দেয়া হচ্ছে তার মধ্যে বিএলওদের ফোন নাম্বার দেয়া হয়েছে? ভাবছেন হাওয়ায় কথা বলছি, হাওয়ায় কথা বলছি না, আমি আমার এনুমারেশন ফর্ম স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন এটা একটা এনুমারেশন ফর্ম, এবং এই এনুমারেশন ফর্মের মধ্যে আমার যে বিএলও, আমার বুথের যে বিএলও, তার নাম যেমন দেয়া আছে, পাশে তার ফোন নাম্বারটা পর্যন্ত দেয়া আছে। এরকম আমার বুথে প্রায় 1300-র কাছাকাছি ভোটার, অর্থাৎ 1300 ভোটারের কাছে এই ফর্ম পৌঁছে গিয়েছে, যেই ফর্মের মধ্যে এই বিএলওর নাম এবং বিএলওর ফোন নাম্বার দেয়া আছে। এবার 1300 মানুষের কাছে যখন এই ফোন নাম্বার পৌঁছে গিয়েছে, 1300 মানুষ যদি সেই বিএলওকে ফোন করতো, 1300 মানুষ যদি বিএলওকে মেসেজ করতো, তাহলে বিএলও বিরক্ত হতো না? এবং ঘটনাচক্রে হয়েছেও তাই। মানুষজন কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথাও ভুল হচ্ছে কিনা, ম্যাডাম আমি আমার ফর্মটা ফিল আপ করেছি, ছবি তুলে পাঠাচ্ছি, একটু চেক করে দেখুন ঠিক হয়েছে কিনা, এরকম ফোন কল, এরকম হোয়াটসঅ্যাপ বিএলওরা পেয়েছেন প্রতিদিন, প্রতিনিয়ত এসআইআর পর্বে। আর মনোজ কুমার আগরওয়াল, আপনার নাম্বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে আপনি তেলে বেগুনে জ্বলে উঠে আইনি পদক্ষেপের রাস্তায় হাঁটছেন। 100 বার হাঁটতে পারেন, আপনার অধিকার রয়েছে, কিন্তু একই সাথে আপনার আন্ডারে কাজ করা এই বিএলওদের কি অপরাধ ছিল যে তাদের নাম্বার আপনারা এরকম ভাবে পাবলিক করে দিলেন? প্রচুর মহিলা বিএলওর ফোন নাম্বার পাবলিক করা হয়েছে এসআইআর পর্ব মিটে গেলে। সেই নাম্বার নিয়ে কেউ যে নোংরামি করবে না, তার দায় বা দায়িত্ব মনোজ কুমার আগরওয়াল আপনি নেবেন? বিএলওদের জীবনের মূল্য আপনারা দিতে পারেননি। এমনকি যে সমস্ত বিএলওরা এই এসআইআর পর্বে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে, প্রাণ হারিয়েছেন, সে সমস্ত পরিবারের আপনারা দায়িত্ব নিয়েছেন, শোক প্রকাশ করেছেন? শোক প্রকাশ করেননি, আর আইনি ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছেন। আজকে বিএলওরা যদি আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার বলা কথার ভিত্তিতে, যে মনোজ কুমার আগরওয়াল যদি তার নাম্বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে, তাহলে আমরা বিএলওরা নিচু তলায় কাজ করছি, মনোজ কুমার আগরওয়ালের আন্ডারে কাজ করছি, আমাদের নাম্বার কেন এনুমারেশন ফর্মে দিয়ে লোকের বাড়ি বাড়িতে বিলি করে আমাদের নাম্বার পাবলিক ডোমেনে দিয়ে দেওয়া হয়েছে, আমাদের নাম্বার ভাইরাল করে দেওয়া হয়েছে? টিকতে পারবেন? চেয়ারে বসতে পারবেন? বিজেপি রঙ্গুলি হেলনে বাংলায় মানুষের নাম কাটার যেই চক্রান্ত আপনারা সাজিয়েছেন, যেই চক্রান্ত করে নোংরা খেলা আপনারা খেলছেন, সেই খেলা কিন্তু মানুষ ধরে ফেলেছে। আর যে সমস্ত বিএলওরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করলেন, যে সমস্ত পরিবার তাদের পরিবার পরিজনকে হারালো,
তাদের দায় দায়িত্ব নিতে অস্বীকার করে আপনারা যে অমানবিক রূপ প্রকাশ করলেন, তাতে আর যেই ক্ষমা করুক, ভগবানের বিচারালয়ে আপনাদের ক্ষমা নেই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।